পরশু দিন থেকে অল্প অল্প আসছিল, এখন মনে করো কাল বিকাল থেকে পানি ঘর ঢুকে গেছে। এখন আমরা কষ্ট করে 3টে গরু কিনছি, 3টে গরু আমার 2 লাখ টাকা হয়ে যায়। এই সারাইতে আমি ঘুম না করি গরুর গোল ঘরে পানি আমরা আইল বান্ধি পানি সেচছি। এখন গরু পানিতে আছে, রাস্তা তো পানি আস্তা ছেড়ে গেছে, কীভাবে গরু 2-3টে ধরে আমরা বাইরে হবো ঘরের গরু। আর আমরা ভাত পাক করে খাওয়া লাগছি, চৌকি খাটের উপরে যাও তুলছি, টেবিল তুলছি, তুলে সেইখানে বাচ্চা কাচ্চাকে বসে থেকে আমরা ভাত পাক করিয়ে খাবার নিচ্ছি। প্রতি বছর বছর আমাদের পানি আসে, এই পানিতে আমরা কিভাবে আমরা বেড়াবো? এখন গরু ভাসি দেয়, ছাগল ভাসি দেয়, এখন আমরা কোথায় আমরা ধরি আমি খাড়া হব? আমার খাড়া হওয়ার কোনো আমার পথ নাই। এখানে মনে করেন যে বন্যার পানির কারণে আমরা যে রান্না বান্না করে খাবো এটারও কোনো ব্যবস্থা নেই। এবারে প্রচুর পানি আর কি বাড়ছে। আমাদের এলাকার নদী এলাকায় সবসময় পানি আসে, খাবার কোনো বুদ্ধি নাই, খাবার বুদ্ধি থেকেও পাকশাক করার মতন কোনো বুদ্ধি হইতেছে না। আর রাস্তায় সবসময় লোক উঠি আছে, এখন কি করবে, অনাহারে আছে, শুকনো খাবারও কোনো ব্যবস্থা নাই। যে পানি অতি সংকট বাড়তেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো রেল ক্রসিং করবে, হয়তো ওয়াশ আউট হয়ে গেলে আন্তনগর ট্রেন বেশ কয়েক ডিস্ট্রিক্টের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আমি একজন রেলের অবসরপ্রাপ্ত, কিন্তু খুব ভয়াবহ এখানে বা গরু ছাগল হাঁস মুরগি মানুষের অতিরঞ্জিত ক্ষতি হচ্ছে। এবং কোনো সহায়তা নেই, প্রশাসন বা কোনো কিছুর ব্যবস্থা নেই। গরু ছাগল নিয়ে মানুষ খুব দুর্ভিক্ষিতের মধ্যে আছে, খানা দানা নাই। এই যে রেললাইন সামনে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে হয়তো ওয়াশ আউট হয়ে যাইতে পারে। এই ওয়াশ আউটের লাগে পূর্ববর্ষে হয়তো কোনো গ্রাম থাকবে না। অনুগ্রহ করে যেন কিছু ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করানো হচ্ছে।